ট্রাস্টি বোর্ডের জমিতে শিশুদের পার্ক, আর সেই পার্কে প্রমোটিং এর ছক, এমনই চাঞ্চল্যকর অভিযোগ ব্যারাকপুরে। প্রমোটারের লোকজন রবিবার জমি দখল করতে যান বলেই দাবি। তখন তাদের তাড়া করেন স্থানীয়রা। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। স্থানীয়রা টিটাগড় থানায় অভিযোগও জানিয়েছেন। পাড়ার ছোট্ট পার্ক, ঘাস নেই আছে ধুলো, ঘাসের অভাব পরোয়া করে না সবুজ বাচ্চাগুলো। প্রমোটারের লোকজনের সঙ্গে প্রথমে বচসা, শেষমেশ তাড়া। শিশুদের পার্ক দখল করতে গেলে এভাবেই স্থানীয়রা রুখে দাঁড়ান বলে দাবি। এ ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। উত্তর 24 পরগনার বারাকপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ড নগেন্দ্র স্মৃতি স্কুল রোড। এখানেই একটি ট্রাস্টি বোর্ডের জমিতে রয়েছে শিশু উদ্যান, চারপাশে বহুতল, এরই মাঝে পার্ক। স্থানীয়দের অভিযোগ, এই পার্কের জমিতেই প্রমোটারের নজর পড়েছে। জমি দখল করে প্রমোটিং এর ছক কষা হচ্ছে। এমনকি সন্ধ্যের পর এই পার্কের মাঠেই বসছে মদের আসর। অনেকদিন ধরেই মাঠটা অবহেলায় পড়ে আছে, শিশুরা খেলতে পারছে না, এবং এই সুযোগে সমস্ত এই অঞ্চলের কিছু অসাধু লোক তারা এখানে অসামাজিক কাজ সন্ধ্যের পরে করে। আমরা মেয়েরা এখান দিয়ে রাস্তা দিয়ে যেতে পারি না। রবিবার গোলমাল চরমে ওঠে। নগেন্দ্র স্মৃতি স্কুল রোডে যান প্রমোটারের লোকজন। অভিযোগ, জমি দখলের চেষ্টা করেন। রুখে দাঁড়ান স্থানীয়রা, তাড়া করেন প্রমোটারের লোকজনদের। প্রমোটাররা বলছে এই জমি বিক্রি হয়ে গেছে, বাইরেও কিছু ছেলে পেলে ছিল, তারা এসে এখানে ঝামেলা করার চেষ্টা করে। ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি সমেত যদি সবাই উন্নয়ন কমিটি মিলে যদি যৌথভাবে কিছু ভালো কাজ করা যায়, সেটার চেষ্টা করলে ভালো হয়। টিটাগড় থানায় অভিযোগও জানিয়েছেন স্থানীয়রা। প্রমোটার রাজ চলছে, তাদের নজরে তো পড়বেই, কিন্তু এখানে কিছু করতে পারবে না। এখানে কেউ যদি ভুল করে পয়সা খরচ করে ঢোকেও, তাহলে এমন দেওয়ানি মামলা হবে, ওর জীবনে শেষ হবে। যে টাকা খরচা করে কিনবে তার ওই টাকাটা লোকসানে হবে। পার্স ছিল, আছে, থাকবে, এটুকু আমার বক্তব্য। উচিত তো ছিল যারা এই ট্রাস্টির মধ্যে বা যারা ওখানে দেখভাল করছিল তাদেরই উচিত ছিল পৌরসভাকে চিঠি দেওয়া। এখন যদি তারা কোনো প্রস্তাব আমার কাছে আসে, আমি নিশ্চয়ই সেটা চেষ্টা করি। ব্যারাকপুরের কাছেই সোদপুরের অমরাবতী মাঠেও জমি হাঙরদের নজর পড়ে। মাঠের একাংশ বিক্রি করে প্রমোটিং এর ছক কষে। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। বিষয়টি নজরে আসতেই অমরাবতী মাঠ অধিগ্রহণ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এবার শিশুদের পার্ক দখল করে প্রমোটিং এর ছক, চাঞ্চল্যকর অভিযোগ ব্যারাকপুরে। উত্তর 24 পরগনা থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। বাঁকুড়া দামোদরপুরে মলমূত্র থেকে জৈব সার তৈরির প্রকল্প। স্থানীয়দের দাবি, 1 বছর আগে কারখানা তৈরির কাজ শুরু হয়, কিন্তু মাঝপথেই থমকে যায়। আজও কারখানা তৈরির কাজ শেষ হয়নি। অভিযোগ, এখন সেখানে বসে মদের আসর। বাঁকুড়ার 1 নম্বর ব্লকের দামোদরপুর, এখানেই রয়েছে ফ্যাকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই প্ল্যান্টে মল মূত্র থেকে জৈব সার তৈরি করার কথা। সেই লক্ষ্যেই বাঁকুড়ার প্ল্যান্ট তৈরির কাজ শুরু হয়, কিন্তু আজও তা শেষ হয়নি। স্থানীয়দের দাবি, বছরখানেক ধরে কাজ থমকে। দীর্ঘদিন ধরে পড়ে আছে, 1 বছরের মতন হয়ে গেল প্রায়, এটা পড়ে আছে, কোনো কাজ হয়নি। না, ক্লিয়ার করে পাঠানো হয়েছে 40 লাখ টাকার কাজ। ওটা বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে কিছু স্ট্রিট লাইট থেকে শুরু করে হাইমাস লাইট বা সাবমার্শাল, এগুলো কিছু কাজ এখনো বাকি আছে। সেই ফান্ড চলে এলে আমরা বাকি কাজটা আমরা শুরু করতে পারবো। কিছুটা কাজ হয়ে বন্ধ, ফাঁকা পড়ে রয়েছে কারখানা চত্বর। অভিযোগ, এখন সেখানে বসে মদের ঠেক। জেলা পরিষদের অর্থে 23-24 অর্থবর্ষে ফ্যাকাল স্ল্যাগ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হয়েছিল বাঁকুড়ার গোড়াবাড়ি এলাকায়। সেখানে বলা চলে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হয়েছে, পরিকাঠামো তৈরি হয়েছে, কিন্তু তার পরবর্তীকালে যে কাজ হওয়ার কথা সেই কাজ কিন্তু হয়নি। অন্যদিকে কাজ না হওয়ার ফলে পড়ে থাকা যেসব জায়গাগুলো রয়েছে সেখানে অ্যান্টি সোশ্যালদের আড্ডাখানা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত আমরা 60 লাখ টাকার মতো কাজ আমরা করে ফেলেছি।
বাকি যে কাজটা রয়েছে সেটার জন্য ডিপিআর করে পাঠানো হয়েছে 40 লাখ টাকার কাজ। ওটা বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে কিছু স্ট্রিট লাইট থেকে শুরু করে হাইমাস্ট লাইট বা সাবমার্শাল, এগুলো কিছু কাজ এখনো বাকি আছে। সেটার জন্য আমরা ডিপিআর পাঠিয়েছি। সেই ফান্ড চলে এলে আমরা বাকি কাজটা আমরা শুরু করতে পারি। যে জেলা পরিষদ তাদের দাবি এই ধরনের ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করার পরও আরও অনেক অনুসারী কাজ করে থাকে। সেই কারণেই এখনো পর্যন্ত পুরোপুরি কার্যক্ষম না হলেও আগামী দিনে এই ট্রিটমেন্ট প্ল্যান কাজ করবে এবং মানুষের উপকারে লাগবে। বাঁকুড়া জগদলা থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। আবর্জনার চাপে মাটিতে ধস, হাওড়ার বেলগাছিয়ার ভাগাড় সংলগ্ন বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ। আর এর বিরোধিতায় বিক্ষোভ, বাসিন্দারা ঘর ছাড়তে নারাজ, তাদের পুনর্বাসনের আশ্বাস পুরমন্ত্রীর। অনেকে বলেন হাওড়াতেও পাহাড় আছে। হাওড়ার বেলগাছিয়ায় এখানে আবর্জনার পাহাড়। এখানেই গত কয়েকদিনে দফায় দফায় ধস নামে। ভাগাড় সংলগ্ন এলাকায় রাস্তা, বাড়িতে ফাটল ধরে। অনেকেই আতঙ্কে ঘর ছেড়েছেন। বাসিন্দাদের সতর্কতায় মাইকিং করছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। প্রয়োজনীয় নথি নিয়ে এলাকা ছাড়ার আবেদন করা হচ্ছে। সুরক্ষার জন্য ঘর ছাড়তে বলা হচ্ছে, কিন্তু বললেই কি আর ঘর ছাড়া যায়? এই যুক্তি দেখিয়ে হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকার বাসিন্দারা সোমবার বিক্ষোভ দেখান, রাস্তায় শুয়ে পড়েন। আমি যাব না, এখানে মরবো বাবা, সোনা বাবা, এখানে মরবো। এলাকা খালি করে দেওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেন্ট্রালে যেতে বলছে গভর্নমেন্ট কাগজ নিয়ে। আমাদেরকে এখানে আপাতত বলছে এখানে পুরো ঘরটা খালি করে দিতে বলছে। এইটা পুলিশরা এসে বলছে ছাত্রদের ক্লাবে চলে যাও। যদি ছাত্রদের ক্লাবে আমি আপদকালে যদি ছেড়ে চলে যাই, রাত্রেবেলা এসে বুলডোজার তো ভেঙে দেবে। ছোট্ট একটা ঘর, সেটাই ছাড়তে হবে। এখন কোথায় যাবেন, কোথায় গিয়ে উঠবেন? এরকমই নানা প্রশ্ন হাওড়ার বেলগাছিয়ায়। যাচ্ছি না বাড়িতে, সব কিছু করে গেছে, দিমাগ কাজই করছে না। মন করছিল কি ফাঁসি ফাঁসি দিয়ে মরে যায়। পড়াশোনা সব নষ্ট হয়ে যাচ্ছে। সোমবার দুপুরে হাওড়ার বেলগাছিয়া যান রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। স্থানীয়দের সঙ্গে কথা বলেন, তাদের পুনর্বাসনের আশ্বাস দেন। 3-4 দিন টাইম লাগবে, আমি একটা অল্টারনেটিভ ব্যবস্থা করছি। পৌরসভা চিরকালই ঘর করে দিচ্ছে, এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না। আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি, এদেরও ঘর করে দেবো। কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে। আমরা অফিসে বসে আজকে সার্ভে হয়ে যাবে, কোথায় খালি জায়গা পাওয়া যায় সেখানে এদের রিহ্যাবিলিটেট করতে হবে। এদের একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে দিতে হবে। মিটিং ডাকা হয়েছে, ওখানে আমরা একটু আলোচনা করে যারা মাথার ছাদ হারিয়েছেন তাদের জন্য আমরা রিহ্যাবিলিটেশন প্ল্যানটা ভাবছি। সার্ভে তো হচ্ছে, ঠিক আছে, সার্ভে হয়ে গেলে আমরা একটু ডিটেল নাম্বার। বিশেষজ্ঞদের মতে ভাগাড়ের আবর্জনা মাটির নিচে পচে মিথেন গ্যাস তৈরি করেছে। সেই মিথেন গ্যাস মাটি ফেটে বেরোনোর কারণে বিস্ফোরণ এবং ধস। এই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে এদিন হাওড়ার জেলা শাসক, পুলিশ কমিশনার, হাওড়া উত্তরের বিধায়ক এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তারপর ভাগাড় সরিয়ে দেওয়ার আশ্বাস দেন। আরবান ডেভেলপমেন্টে আমি মিটিং ডেকেছি, এগুলো সমস্যাকে দেওয়া আছে কাজ আর দেওয়া হচ্ছে, যাতে 2-3 বছরের মধ্যে এগুলো যদি নাই থাকে তখন মিথেন গ্যাস আর থাকবে না। আমাদের তো একটু সময় লাগবে, ম্যাজিক তো করতে পারবো না। 3 বছরের মধ্যে আমরা এগুলোকে নির্মূল করে দেবো, যাতে এই ভাগার সিস্টেমই না থাকে। স্থানীয়দের দাবি, হাওড়ার বেলগাছিয়ার এই ডাম্পিং গ্রাউন্ড 116 বছরের পুরনো। 10 লক্ষ টনের বেশি আবর্জনা জমে রয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে যায় হাওড়ার বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রতিনিধি দলও। ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনার চাপে গত বৃহস্পতিবার হাওড়ার বেলগাছিয়ায় জলের পাইপ ফেটে যায়। তারপর হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকায় খাবার জল সরবরাহ বন্ধ হয়ে যায়। ধাপে ধাপে বিকল্প পথে জল সরবরাহ শুরু করেছে হাওড়া পুরসভা। রবিবার সন্ধ্যে থেকে হাওড়ার বেলগাছিয়া জল পাচ্ছে, কিন্তু ভাগাড় সংলগ্ন একাধিক এলাকায় সোমবার সকালেও জল মেলেনি বলে অভিযোগ। হাওড়া থেকে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা।